কোরবানির ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন ঠাকুরগাঁয়ের গরুর খামারিরা। এবার এই জেলায় সবচেয়ে বেশি নজর কেড়েছে ৬৭০ কেজি ওজনের কালা বাবু এবং ৫৮০ কেজি ওজনের লাল বাবু। তাদের সাথে একই খামারে লালন পালন হচ্ছে আরও শতাধিক গরু। সাদিকুল অ্যাগ্রো নামে একটি ফার্ম ১৫টি গরু দিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে এই খামারে রয়েছে দেশি বিদেশি নানা জাতের ২ শতাধিক গরু। ভারত থেকে অবৈধভাবে গরু আমদানি না হলে খামারিরা লাভবান হওয়ার আশা করছেন। ঠাকুরগাঁও সদরপল্লী বিদ্যুৎ রোড এলাকার সাদিকুল অ্যাগ্রো ফার্ম ২০২২ সালে শুরু করা ফার্ম এখন পরিণত হয়েছে সফল ব্যবসায়। প্রাকৃতিকভাবে মোটা তাজাকরণ করা হয়েছে। মোটা তাজাকরণে ব্যবহার করা হয়নি কোনো কৃত্রিম ওষুধ বা ইনজেকশন। খামারের পাশে সবুজ ঘাস আবাদ এবং দেশীয় খাবার দিয়ে নিশ্চিত করা হচ্ছে পুষ্টি। অবৈধভাবে পশু আমদানি না হলে লাভবান হওয়ার কথা বলেছেন খামারিরা। আমি গরুকে খাওয়াই আলু, মনে করেন ভুট্টা, ধান, গম এগুলা মাড়াই করে প্রসেস করে খাওয়াই, খড় খাওয়াই, ঘাস খাওয়াই, বাইরের কোনো খাবার খাওয়াই না। মূলত আমার খামারে ২০-২৫টা গরু আছে। তার মধ্যে ২টা গরুর ওজন মোটামুটি ৫৫০ থেকে ৪৫০, একটা ৪৫০, একটা ৫৫০ কেজি। তার মধ্যে যদি আমাদের এই ভারতের গরু না ঢুকে, ইন্ডিয়ার গরু না ঢুকে, তাহলে আমরা খামারিরা হয়তো কিছুটা লাভবান হতে পারবো। এসব খামারে কাজ করে বেকার যুবকদের তৈরি হচ্ছে কর্মসংস্থান। একদিকে তৈরি হচ্ছে নিয়মিত আয়ের পথ, অন্যদিকে পরিবার পরিজনের কাছাকাছি থেকেই পরিচালনা করছেন কর্মজীবন। শুধু কোরবানির পশু সরবরাহই নয়, বরং স্থানীয় পর্যায়ে কমছে বেকারত্ব। যদি বাইরের গরু না ঢুকে বা ভারতীয় গরু না ঢুকে, তাহলে তারা এই গরুর ব্যবসায়, বিশেষ করে আমাদের এই ঈদুল আজহায়, কুরবানি ঈদে এই ব্যবসায়ীরা অনেক লাভবান হবে যদি বাইরে থেকে গরু না আসে। আর বাইরের থেকে যদি গরু আসে থাকে, তাহলে যে খরচ আর যে দ্রব্যমূল্য, এতে করে গরু ব্যবসায়ীরা সকলেই অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। ৩.৫ বছর হচ্ছে এটা কাজ করবার। আর বেতন আমার ১১ ছিল, এখন ১২ দিতেছে। সংসার ভালো চলতেছে মোটামুটি, আলহামদুলিল্লাহ। ৬ থেকে ৭ জন কাজ করি আমরা এখান থেকে অনেকদিন থেকে কাজ করতেছি, মানে ১ বছর হয়েছে। মালিক বেতন ভালো দেয়, চড়াই ভালো দেখে। গরু দিয়ে কারি দিই, ভুসি, ভুট্টা, তারপর ভুট্টার গুঁড়া, তারপর আলু, তারপর আপনার বেসন, তারপর কবি পাত, এগুলা খিলাই। আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে জেলায় কোরবানিযোগ্য পশুর মোট চাহিদা নির্ধারণ করা হয়েছে ৮৭,৪৪৩টি। বিপরীতে জেলার খামারগুলোতে ইতিমধ্যে প্রস্তুত রয়েছে ৯৫,৪৩৬টি পশু, যা চাহিদা পূরণের পর উদ্বুদ্ধ থাকছে প্রায় ১৬,৩৯৩টি পশু। স্থানীয় চাহিদা মিটিয়ে সরবরাহ করা যাবে রাজধানী সহ বিভিন্ন প্রান্তে। গত বছরের তুলনায় এবছর আমাদের জেলায় প্রায় ৫% গবাদি পশু বেশি উৎপাদন হচ্ছে কোরবানির জন্য। ক্ষতিকারক স্টেরয়েড হরমোন ব্যবহার যাতে না করে বা ক্ষতিকারক কোনো পশু খাদ্য ব্যবহার করে গরু মোটা তাজাকরণ না করে, সেজন্য আমরা ২৩৮৬টি খামারিকে নিয়ে ৬৪টি উঠান বৈঠক করেছি। খামার ভিত্তিক পশুপালন বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং খামারিদের সচেতনতায় এমন উৎপাদন বাড়ার কথা জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। নিউজ ডেস্ক, ঢাকা জার্নাল।